আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার শাশুড়ি মা পিঠা বানাবে, অনেক বড় সাইজের একটি ভাপা পিঠা। আর আজকের পিঠাটি রাইস কুকারে তৈরি করা হবে, এই জন্য রাইস কুকারের পাত্রের মধ্যে এর ব্যাগ বিছিয়ে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে। আর এইদিকে খেজুরের গুড় রাখা আছে। আর পিঠাটি আজকে আমরা খিরসা দিয়ে তৈরি করব। গরুর দুধ জাল করে ঘন করে নিলে খিরসা তৈরি হয়ে যায়। আর এদিকে আমার শাশুড়ি মা খুব ভালো করে চালের গুঁড়ি বিছিয়ে নিচ্ছে। আর চালের গুঁড়ি তৈরি করা আপনারা অনেকেই পারেন ভাপা পিঠার, জন্য ওটি আর দেখালাম না। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমরা কয়েকটা লেয়ার করব। তাই এটা হচ্ছে প্রথম লেয়ার। গুড় দেবার পরে খিরসাটা দিয়ে দিতে হবে। আর নিচে যে চাউলের গুঁড়িটা আছে নিচের সাইডটা একটু মোটা করে দিতে হবে। শীত যতই আসুক না কেন, যতক্ষণ না পিঠা খাচ্ছি ততক্ষণ মনে হয় না যে শীত এসে গেছে। এখনকার সময়ে খেজুরের গুড়টা সারা বছর সংরক্ষণ করা যায়, যতই সংরক্ষণ করা হোক না কেন। কিন্তু শীতের মধ্যে পিঠা খাওয়ার মজা আর গরমের মধ্যে পিঠা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা পিঠা খাওয়ার মজাই আলাদা, বিশেষ করে রাতে পিঠা খেতে বেশি ভালো লাগে। কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের প্রথম লেয়ারটা বেশ কমপ্লিট হয়ে গেছে। আর এই খিরসাটা মাঝে মাঝে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা করে, তার কারণ হচ্ছে যখন তাপটা আসবে পিঠার গায়ে, ভাপটা আসবে, তখন এই খিরসাটা গলতে শুরু করে, চারিদিকে ছড়িয়ে যায়। প্রথম লেয়ার দেওয়ার পরে আবারও আমরা চাউলের গুঁড়ি দিয়ে উপরকার লেয়ারটা বেশ ভালো করে ঢেকে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন গুড়টা একদম কর্নারে না দেওয়ার জন্য, কারণ পিঠার গায়ে যখন তাপটা আসে তখন গুড়টাও গলতে শুরু করে, কর্নার দিয়ে এমনিতেই চলে যায়। আর বেশি গুড় দিলে পিঠাটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকে। আমরা একইভাবে আগের বারের মতন এইবারও উপরকার লেয়ারটা ঠিক করে নেব। আর এই বড় পিঠাগুলা বিশেষ করে জামাইদের সামনে খেতেও ভালো লাগে, দেখার একটা সৌন্দর্য আছে, আর খেতেও বেশ মজার। অনেকে ভাপা পিঠায় নারকেল কোড়া ব্যবহার করে থাকে, কিন্তু আপনারা যারা খিরসা দিয়ে কখনো ভাপা পিঠা ট্রাই করেননি তারা অবশ্যই ভাপা পিঠাটা খিরসা দিয়ে ট্রাই করে দেখবেন। এত মজার সেটা বলে বোঝানো যাবে না। প্রথম লেয়ারের মতো আমরা দ্বিতীয় লেয়ারটি কমপ্লিট করে নেব। আর চাউলের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঢেকে দেব। এরপরে আমরা যে জালিটা নিচে বিছিয়ে দিয়েছি সেটা চাউলের গুঁড়োর উপর দিয়ে খুব ভালো করে দিয়ে দেব। এই জালিগুলো আপনারা ফল কেনার সময় পেতে পারেন। এখন আমরা রাইস কুকারে আগে থেকে পানি গরম করে রেখেছি। ফুটন্ত গরম পানির উপরে আমরা পাত্রটি বসিয়ে দিচ্ছি। আর এটা না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর উপরে যে ছিদ্রটি আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে, যেন পরিপূর্ণভাবে পিঠাটি ভাপে সিদ্ধ হতে পারে। 15 মিনিট পর আমাদের পিঠাটি হয়ে গেছে। আর এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পিঠা চেক করতে হবে, হাত দিয়ে দেখতে হবে। পিঠা যদি শক্ত হয়ে যায় তখন বুঝতে হবে পিঠাটি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে করে পিঠার উপর থেকে কাপড়গুলি খুব ভালো করে সরিয়ে নিতে হবে। আর পিঠাটি উল্টানোর জন্য এরকম বড় একটি পাত্রের প্রয়োজন হবে। পিঠাটি অনেক গরম থাকার কারণে উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে পিঠাটি উল্টে নিয়েছিল। মাশাআল্লাহ, দেখুন পিঠাটি ঠিক কত সুন্দর হয়েছে, একটু ভাঙেনি বা কোথাও ফেটেও যায়নি। পিঠাটি শুধু দেখতেই সুন্দর হয়নি, খেতেও বেশ মজার হয়েছিল। আর বিশেষ করে খিরসাটার জন্য আরও বেশি মজাদার হয়েছিল। এই তো হয়ে গেছে আমাদের ধোয়া ওঠা ভাপা পিঠা, এখন শুধু খাবারের অপেক্ষা। তো গরম থাকতে থাকতে পিঠাটা কেটে নিলে ভালো হয়। আপনারা সবাই জানেন যে ভাপা পিঠা ঠান্ডা হবার পর একটু শক্ত হয়ে যায়, এই জন্য পারফেক্ট শেপে কাটার জন্য গরম থাকতে থাকতে কেটে নেওয়া ভালো। আর ভাপা পিঠাটা গরম থাকতে খাওয়ার একরকম টেস্ট, আর ঠান্ডা হবার পর অন্যরকম টেস্ট লাগে। আর যেহেতু এটা খিরসাতে ভাপা পিঠা, এই জন্য ভিতরের খিরসাটা এখন অনেকটাই নরম হয়ে আছে। দেখুন ঠিক কত সুন্দর হয়ে আছে, একদম চিজের মতন লাগছে ভেতরটা। আর এদিকে মারিয়ামের বাবা মারিয়ামের জন্য নতুন একটি জুতা নিয়ে আসলো। যেহেতু ঘরের মধ্যে অনেক ঠান্ডা, এটা ঘরে পরার জন্য নিয়ে আসলো। তাই পরে ট্রাই করছে যে জুতাটা কেমন হয়েছে, লজ্জা পাচ্ছে। আর এইটা হচ্ছে আমার জুতা, লালটা মারিয়ামের আর আকাশি কালারেরটা আমার। মারিয়ামের বাবাই এগুলো আমাদের জন্য পছন্দ করে এনেছে।